জামায়াত শিবির নিষিদ্ধ হচ্ছে, সন্ত্রাস দমন আইনে আজই প্রজ্ঞাপন, জানালেন আইনমন্ত্রী। শতভাগ দাবি মানার পরও আন্দোলন কার স্বার্থে, প্রশ্ন প্রধানমন্ত্রীর। আন্দোলনের নামে ছাত্রীদের উপর ৭১-এর মতো নির্যাতন চালানোর অভিযোগ। ৬ সমন্বয়কে পরিবারের কাছে হস্তান্তর, বিভিন্ন স্থানে মানববন্ধন। এবার হত্যার বিচার না পেলে আর কখনো পাওয়ার আশা করা যায় না, রেজওয়ানা হাসানের মন্তব্য। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াত ইসলামী ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হচ্ছে। আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত নথিতে ভেটিং দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আজকে যে কোনো সময় প্রজ্ঞাপন জারি হবে বলেও জানান তিনি। আইনমন্ত্রী আরও বলেন, দলটির সাথে যারা জড়িত রয়েছে তাদের ব্যাপারে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে, কারণ দলটির সবাই অপরাধী নয়। আন্ডারগ্রাউন্ডের রাজনীতির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে বলেও জানান আইনমন্ত্রী। শিক্ষার্থীদের গণগ্রেপ্তার প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, আটক শিক্ষার্থীদের জামিনের বিষয়ে উদ্যোগ নিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। যে প্রথমে আপনার 14 দলের একটা সভা হয়েছিল, সেই আজকে সকালে এটা আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হয়েছিল এবং লেজিসলেটিভ ডিভিশনে পাঠানো হওয়ার পরে আমরা এটাকে ভেটিং করে আমরা আবার এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আমার মনে হয় যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই গেজেট নোটিফিকেশন পাবলিশ করে দিবেন। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের ১৮(১) ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা আন্দোলনের নামে ঘটা প্রাণহানি, ধ্বংসযজ্ঞের প্রত্যেকটি ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে। এর জন্য জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার কৃষিবিদ ইনস্টিটিউটে শোকের মাস আগস্টের প্রথম দিনে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি আয়োজন করে কৃষি লীগ। অনুষ্ঠানে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে কোটা আন্দোলনকে ঘিরে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের প্রসঙ্গে উঠে আসে। তিনি বলেন, যেই জড়িত থাকুক খুঁজে বের করা হবে। কোটা আন্দোলনকে ব্যবহার করে হত্যার ধ্বংসযজ্ঞ চালানোর শক্তি এখনও অপপ্রচার চালিয়ে দেশের মানসম্মান নষ্ট করে দিচ্ছে। এখনও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা কেন বলা হচ্ছে, সে প্রশ্ন তুলে শেখ হাসিনা। তিনি আরো বলেন, দেশের সম্মান নষ্ট করতে মিথ্যাচার করা হচ্ছে। জামাত শিবির নিষিদ্ধ করা হচ্ছে আজই, কিছুক্ষণের মধ্যে জারি করা হবে প্রজ্ঞাপন। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব, সরাসরি যুক্ত চিতার সাথে। মুহিব, জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? সুমি, ইতিমধ্যেই আসলে জামাত শিবির নিষিদ্ধের যে প্রজ্ঞাপন বা গেজেট সেটি ইতিমধ্যেই প্রকাশ হয়ে গেছে। কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যদিও মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই বের হয়ে গেছেন, তিনি যেটি বলেছেন যে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরে যেই আইনি মতামত সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, সেটি ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চূড়ান্ত করে মূলত এটি বিজি প্রেসে পাঠানো হয়েছে। তো তিনি বলেছিলেন যে আধা ঘন্টার মধ্যেই এই প্রজ্ঞাপনটি জারি হবে। সেই হিসেবে আমরা তথ্য নিয়ে যেটি জেনেছি যে ইতিমধ্যেই সেই গেজেট প্রকাশিত হয়েছে। আমরা প্রশ্ন করেছিলাম যে জামাত নিষিদ্ধের পরে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হবে কিনা। তিনি স্পষ্ট বলেছেন যে 1971 সালে যেভাবে জামাতকে মোকাবেলা করেছে বাংলাদেশের মানুষ, একইভাবে এই জামাত নিষিদ্ধের পরে তারা যদি কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় তাহলে তাদেরকেও
সেই একইভাবে তাদেরকে দমন করা হবে, একইভাবে মোকাবেলা করা হবে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে এই প্রজ্ঞাপনটি জারির পরে সরকারের কী ধরনের প্রস্তুতি রয়েছে। তিনি সেটিও বলেছেন যে সব ধরনের প্রস্তুতি রয়েছে, যে কোনো ধরনের নাশকতা বা যে কোনো ধরনের বিশৃঙ্খল কর্মকাণ্ড মোকাবেলার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে অর্থাৎ মানুষের মধ্যে যে একটি গুঞ্জন ছিল যে কখন জামাত নিষিদ্ধ হচ্ছে, সেই 14 দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু 2 মন্ত্রীকে এই দায়িত্বটি দিয়েছিলেন, আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরে আমরা দফায় দফায় মিটিং করতে দেখেছি। ধন্যবাদ আপনাকে। জননিরাপত্তার জন্য সেনা মোতায়েন, কারফিউ দেওয়া হয়েছে, গণভবন রক্ষার জন্য নয়, এমন দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডির দলীয় সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ওবায়দুল কাদের বলেন, দেখামাত্র গুলি করার বিষয় ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে, এভাবে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলেও দাবি তার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী গুলি ছুড়েছে এমন তথ্য নেই, প্রতিটি হত্যাকাণ্ডের ব্যাপারেই তদন্ত করে হত্যাকারীদের শনাক্ত করা হবে। ওবায়দুল কাদের বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, নিরপরাধ কাউকে হয়রানি না করা যেন হয়। তিনি বলেন, সাম্প্রতিক ধ্বংসযজ্ঞ সুপরিকল্পিতভাবে করা হয়েছে, যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের স্বীকারোক্তিতে তা প্রমাণিত বলে দাবি করেন ওবায়দুল কাদের। লন্ডন থেকে তারেক রহমানের উস্কানি দিচ্ছে আর দেশে বিএনপি জামায়াত হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ বিদেশের কোনো পরামর্শ না নিয়ে সরকার আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্যাতন চালিয়ে যাচ্ছে। সরকার শাক দিয়ে মাঝে ঢাকার জন্য মিথ্যাচারের কোরাজ গেয়েই চলছে বলে বিবৃতিতে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি আরো বলেন, তৃতীয় শক্তি না খুঁজে সরকারের ভেতরে থাকা অপশক্তিকে চিহ্নিত করতে হবে। মির্জা ফখরুল বলেন, সরকার সভ্য মানুষের উপদেশ কখনোই গ্রহণ করবে না, কারণ তারা ক্ষমতা টিকিয়ে রাখতে বর্বর শাসন কায়েম করেছে। সরকারকে বিদায় করে জাতির সব সমস্যা সমাধানের রাজনৈতিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান বিএনপির মহাসচিব। হুঁশিয়ারি দেন, ছাত্র জনতা বিক্ষোভের মুখে ক্ষমতায় থাকতে পারবে না শাসক গোষ্ঠী। অতি দ্রুত পদত্যাগ করে জনতার ক্ষমতা জনতার কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারি চাকরিতে কোটা সংস্কারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবি কার্যালয় থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাদের নিরাপত্তার কথা বলে গত কয়েকদিন ধরে তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছিল। ছাত্র নেতারা হলেন নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। তাদের ডিবি হেফাজতে নেয়ার বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচিত ছিলেন সদ্য এই সংস্থা থেকে বদলি হওয়া ডিবি প্রধান হারুনুর রশিদ। ডিবি হেফাজতে থেকেই এক ভিডিও বার্তায় দাবি মেনে নেওয়ার কথা উল্লেখ করে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের কথা জানিয়েছিলেন সমন্বয়ক নাহিদ ইসলাম। তাদের ডিবি হেফাজতে রাখার বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিটও হয়েছে। শিক্ষার্থী সহ নিরাপরাধ মানুষ হত্যা ও নিপীড়নের প্রতিবাদ এবং বিচার সহ 9 দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ বিভিন্ন সংগঠন। সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কুয়েটের দুর্বার বাংলার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। এই সময় শিক্ষক নেতারা শিক্ষকদের নিরাপত্তার পাশাপাশি আন্দোলনে নিহতদের বিচার দাবি করেন। এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও হয়রানি বন্ধ করতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করছে। ময়মনসিংহে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকালে নগরীর টাউন হল মোড়ে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করে তারা। বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান সহ অন্যান্যরা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা ও রাষ্ট্রীয় দমন পীড়নের প্রতিবাদে যশোরের সাংস্কৃতিক সমাবেশ করেছে যশোর জেলা সংসদ উদীচী শিল্পী গোষ্ঠী। শহরের প্রেস ক্লাবের সামনে এই সমাবেশের আয়োজন করে উদীচী জেলা সংসদ। বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী এসব হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। সমাবেশে প্রতিবাদী গান কবিতা পরিবেশন করে উদীচীর শিল্পীরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে যৌক্তিক সমাধান না হলে সরকারের রাষ্ট্র ক্ষমতায় থাকার অধিকার নেই বলে জানিয়েছেন
সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার বন্ধ এবং মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা সহ 10 দফা সুপারিশ তুলে ধরে সংস্থাটি। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সরকারকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আন্দোলনকারী, শিক্ষার্থী, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সাথে বসার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। বক্তারা বলেন, ফুটেজ দেখে দেখে এবার প্রতিটি হত্যার বিচার না হলে বিচার ব্যবস্থা থেকে মানুষের আস্থা উঠে যাবে। বক্তারা বলেন, রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করা উচিত। চলমান আন্দোলনে নিহতদের নাম পরিচয় সহ বিস্তারিত তালিকা প্রকাশেরও দাবি জানান বক্তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাদেশ নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশ নিউজ। ধন্যবাদ সবাইকে।